আগামী দিনে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে রক্ত দিয়েছে সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটার জন্য আপনাদের মাধ্যমে আমরা কামনা করি। আমরা চাই প্রশাসন এবং রাষ্ট্র যাতে কোনো একটি বা দুটি দলের দিকে ঝুঁকে না যায়, এটা আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যাশা, যার ফলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমিও গণফোরামের প্রার্থী। আমারটা একইভাবে হলফনামায় দস্তখত না থাকার কারণে আমারটা অবৈধ ঘোষণা করে, আর এখানে আপিলের মাধ্যমে আমারটা আজকে বৈধ ঘোষণা করলো। তো আমরা বলতে চাচ্ছি, মানুষ যে এতদিন ভোট দিতে পারে নাই, এবার যেন তার পছন্দের প্রার্থীকে যেন মানুষ ভোট দিতে পারে। আর এই দেশ থেকে দুর্নীতিকে আমরা নির্মূল করতে চাই। মনের মতো পছন্দের মানুষকে যেন মানুষ ভোট দিতে পারে। কোনোভাবে কোন প্রশাসন আর যে কোনো দুর্নীতি, কোনো কালো টাকা যেন ব্যবহার যেন না হয়। রিটার্নিং কর্মকর্তা জনাব মনিরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বৈধ করেছিলেন। ওনার বৈধতাকে চ্যালেঞ্জ করে ওই আসনের একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছিল। আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ সময় ধরে সেই আপিলের উপরে শুনানি হয়েছে এবং আমরা আমাদের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উত্থাপিত হয়েছিল সে সমস্ত অভিযোগ খণ্ডাতে পেরেছি বলেই আজকে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে ওনার প্রতিদ্বন্দ্বী একজন স্বতন্ত্র প্রার্থীর আপিল নামঞ্জুর করেছেন। এই নামঞ্জুর করার অর্থ হচ্ছে জনাব মনিরুল হক চৌধুরী কুমিল্লা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে বৈধতা পেলেন। ওনার বিরুদ্ধে যে কটি অভিযোগ ছিল সে কটি অভিযোগ সম্পর্কে আমরা বলেছি ওনাদের অভিযোগগুলো ভিত্তিহীন, কারণ ওনাকে অভিযোগ করা হচ্ছে একটি নির্দিষ্ট কোম্পানি, সেই কোম্পানির উনি চেয়ারম্যান ছিলেন, অথচ তিনি সেই কোম্পানির সঙ্গে সম্পৃক্ত নন। ওনার সম্পর্কে একটি বহুতল ভবনের মালিকানার কথা বলা হয়েছিল। আমরা সেটা দেখেছি, এই বহুতল ভবনের মালিকানা ওনার নামে নেই। উনি 2008 সালে এই মালিকানা তার স্ত্রী এবং সন্তানদের কাছে হস্তান্তর করে দিয়েছেন। আজকে আমাদের দিনাজপুরের প্রার্থী ব্যারিস্টার AK-M কামরুজ্জামান, ওনার এটি শুনানি ছিল। উনি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধভাবে উনি স্বীকৃত হয়েছেন, কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী সেটিকে চ্যালেঞ্জ করেছেন। আজকে শুনানির পরে আমরা এই নির্বাচন কমিশনকে দেখাতে সক্ষম হয়েছি এবং সেটা গতকাল বিএনপির প্রতিনিধিদের পক্ষে জনাব নুরুল ইসলাম খান যেমনটি সুস্পষ্ট করে বলেছিলেন যে আমাদের সংবিধানের 66 অনুচ্ছেদের 2-এর ক দফা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের আগেই কোনো ব্যক্তি যদি দ্বিনাগরিকত্ব অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে যোগ্য বলে বিবেচিত হবেন। আমাদের যে প্রার্থীর পক্ষে, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমরা উপস্থিত ছিলাম, আমরা এই কমিশনকে দেখাতে সক্ষম হয়েছি যে তিনি 29শে ডিসেম্বর 2025 মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এবং এই পরিত্যাগের মাধ্যমে সংবিধানের 66 অনুচ্ছেদের 2-এর ক দফা অনুযায়ী তার কোনো অযোগ্যতা নেই। তিনি বৈধভাবে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থী মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন এবং আমরা এই কমিশনের কাছে অনুরোধ করেছি যে তার এই প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে তাকে যেন নির্বাচন করতে দেওয়া হয়। নির্বাচন কমিশন আমাদের কাছে বেশ কিছু আইনি প্রশ্নের আমাদের কাছে উত্তর জানতে চেয়েছেন, আমরা সমস্ত কিছু বলেছি। এখন তারা বলেছেন যে আমাদেরকে আরও শুনবেন আগামী 17ই জানুয়ারি, এবং 17ই জানুয়ারি তিনি আমাদেরকে এই সাংবিধানিক প্রশ্নে, আইনি প্রশ্নে আমাদেরকে আরও শুনবেন বলে বলেছেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে বেশ কয়েকজন প্রার্থীর এই বিষয় সেটিও তারা হয়তো একসঙ্গে বিবেচনা করবেন। ইতিমধ্যে এই 2জন প্রার্থীর ব্যাপারে তারা সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি সমস্ত বিষয়গুলো একসঙ্গে নিয়ে একটা ইউনিফর্ম, একটা সমন্বয়মূলক একটা সিদ্ধান্ত এই কমিশনের পক্ষ থেকে আসবে আগামী 17ই জানুয়ারি।